জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট দিয়ে আলোচনায় আসেন। পোস্টে তিনি তাহাজ্জুদ, আল্লাহ শব্দগুলোর ব্যঙ্গ এবং বিকৃতি করেছেন। ওই ঘটনায় রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে মামলা দিতে গেলে বিচারক মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে। তবে মামলা নিতে আইন উপদেষ্টার সরাসরি নিষেধ থাকার বিষয়ে জানিয়েছেন বিচারক। গত রবিবার রাখাল রাহার বিরুদ্ধে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা দিতে গেলে বিচারক মামলা নেয়নি বলে অভিযোগ এনে একজন ফেসবুকে পোস্ট দিয়েছেন। রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন, বৈষম্য বিরোধীদের মামলা নেয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টার নিষেধ থাকার কথা বিচারক নিজেই জানিয়েছেন। এ বিষয়ে মামলার বাদী সাজ্জাদ হোসেন সোমবার আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানায়। তিনবার আমরা ফিরে আসার পর আজকে চতুর্থবার যখন যাই, চতুর্থবার আদালত ছিল ঠিকই, কিন্তু আমাদের মামলাটি তিনি গ্রহণ করেননি। তিনি আমাদের মামলার নথিটি লিটারালি আমাদের আইনজীবীর হাতে ছুঁড়ে মেরে আমাদেরকে প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলে তিনি 3টা অযৌক্তিক কারণ বলেন। যেমন একটি হলো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী, তো আমি যদি মামলা করতে হয় অবশ্যই উপদেষ্টা মণ্ডলীর অনুমতি নিয়ে আসতে হবে। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সর্বশেষ চেষ্টা করে যাচ্ছি। আগামীকাল আবারও একই আদালতে সাইবার ট্রাইব্যুনালে আমরা আবার আরেকটি ড্রাফট দিয়ে মামলা করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে আবার শুরু হয় আলোচনা সমালোচনা। তীব্র সমালোচনার মুখে এই বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে ঘটনাটি মিথ্যা দাবি করে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, এটি সম্পূর্ণ মিথ্যে খবর। সাইবার ট্রাইব্যুনালে কোনো মামলা গ্রহণ বা না গ্রহণ করার বিষয়ে তিনি বা তার পক্ষ থেকে কেউ ট্রাইব্যুনালের সাথে যোগাযোগ করেনি। আইন উপদেষ্টার পোস্টে মন্তব্যের ঘরে ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস লিখেছেন, আইন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ সত্য হোক বা মিথ্যে, কিন্তু মামলা যে ন্যায় নাই এটা 100% সত্যি। আসিফ মাহতাব আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরও লিখেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বাংলাদেশের দণ্ডবিধির ধারা 295-এ অবৈধ। সেই অবৈধ কাজ করা ব্যক্তি বাংলাদেশের মাটিতে আছে, তাকে এখনও কেন ধরা হচ্ছে না? শুধু যে ধরা হচ্ছে না তা না, মামলাও নিচ্ছে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরপরই তিনি আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে প্রশ্নে লিখেছেন, আপনারা কি চাচ্ছেন কোনো মুসলমান ইমোশনাল হয়ে কোনো কিছু করুক, তারপর আপনারা আবার আওয়ামী স্টাইলে জঙ্গি নাটক করবেন? আসিফ নজরুল পোস্টে শুধু নিজের দোষ এড়িয়ে গেলেও রাখাল রাহার অপরাধ সম্পর্কে কিছু না লেখায়ও ক্ষুব্ধ হয়ে আসিফ মাহতাব লিখেছেন, আপনার এই পোস্ট দেওয়ার আগেই তার অপরাধ সম্পর্কে কিছু বলা উচিত ছিল। আর যে ব্যক্তি এইরকম উগ্র নাস্তিককে শিক্ষা কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে দিয়েছে সে কে, এটাও আমরা জানতে চাই। রাখাল রাহা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য দিলেও রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার কারণে জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করছে। যখন তার মনে হলো চলেন ফেসবুকে যাই, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে একটা কটূক্তি করে আসি, এরকম নির্বোধের মতন কাজ করে, তখনও কি প্রশাসন থেকে তাদেরকে উপমণ্ডকের মতন কাজ করলেন, কেন উস্কানি দিলেন, তাকে কিন্তু বলা হয় না। রাখাল রাহা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এমন ঘটনা ঘটিয়েছে বলে অনেকের দাবি। তাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য পদ থেকে অপসারণ ও আইনের আওতায় এনে বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবির সহ সাধারণ মানুষ। রাখাল রাহার বিরুদ্ধে মামলা না নেয়ার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনার পর সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত রাখাল রাহার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন বলে বাদীপক্ষের আইনজীবী নিশ্চিত করেন। বিজ্ঞ আদালত আজকে আমরা মামলা দায়ের করার পরে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেন এবং সন্তুষ্ট হয়ে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। মামলার পরবর্তী ডেট হচ্ছে 22/5/2025। রাখাল রাহাদের মতো ইসলাম বিদ্বেষীদের প্রতিহত করতেই মামলা দেয়া হয়েছে বলে জানান মামলার বাদী সাজ্জাদ হোসেন। এমন অবমাননাকারীদেরকে একটি ফুল স্টপ বসানোর জন্যই আমি নিজে বাদী হয়ে এই আমাদের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি দায়ের করেছি।
এবং আমাদের আদালত থেকেও আমাদেরকে মোটামুটি আশ্বস্ত করেছে যে এটি তারা খুব সিরিয়াসলি দেখবে, যদিও এতদিন পর্যন্ত আদালত বা কেউই হচ্ছে এই বিষয়টি তেমন এটি নজরে আনেনি। রাখাল রাহাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য পদ থেকে অপসারণ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।